আপনি কি জানেন বাংলাদেশের মানুষ সবথেকে কোন স্মার্টফোনটা কিনতে গিয়ে স্ক্যামের শিকার হয়? সেটা হচ্ছে আইফোন। এন্ড আজকের ভিডিওতে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো যে একটা আইফোন কেনার আগে আপনাকে কি কি জিনিস চেক করে নিতে হবে, তাহলে আপনি মোটামুটি 90-95% শিওর থাকবেন যে আপনার আইফোনটা একদম জেনুইন এবং অথেন্টিক একটা আইফোন আপনি পেতে চলেছেন। তো এখানে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু আমরা এরকম কিছু অথেন্টিক ইউজার ডিভাইস কিনি চেক টেক করে আশেপাশ থেকে। সো এইগুলো আমরা মোটামুটি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, প্লাস সেই ফোনটা কিন্তু আমরা পরে সেল করে দিই। সো আমাদের হাতের এই আইফোন 13 ইউএসএ ভেরিয়েন্ট 90% ব্যাটারি হেলথের ফোনটা যদি কেউ কিনতে চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। চাইলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হাতের এই ফোনটা কিন্তু আপনারা কিনতে পারবেন, যে কোনো জায়গা থেকে চাইলে এসেও দেখে কিনতে পারবেন। তবে নাম্বারটা যদি না থাকে তাহলে বুঝে ফেলবেন যে আইফোনটা সেল হয়ে গেছে, তখন আর আমাকে নক করার দরকার নেই। প্রথমত আপনি দোকান থেকে কিনেন অথবা কোনো ইউজার থেকে, তার কাছে যাওয়ার পরে ফোনটা হাতে নিয়ে ফোনের বডিটা ভালো মতো লক্ষ্য করবেন, সাইড বডি এবং পেছনে ব্যাক প্যানেল সবকিছু বডিটা লক্ষ্য করবেন যে ভারী ভারী কোনো ডেন্ট বা কোনো স্ক্র্যাচ আছে কিনা। এরপরে আপনারা পোর্টস অ্যান্ড বাটনগুলো ভালো মতো চেপে দেখবেন যে পোর্টস অ্যান্ড বাটনগুলো ঠিকঠাক মতো প্রেস হচ্ছে কিনা, ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এরপরে আপনারা মাস্ট যেটা দেখবেন সেটা হচ্ছে ফোনের ক্যামেরা লেন্স। সামনে এবং পেছনে যতগুলো ক্যামেরা থাকে ওই ফোনের প্রত্যেকটা ক্যামেরা লেন্স ভালো মতো দেখবেন যে তার মধ্যে কোনো ডাস্ট বা ময়লা আছে কিনা। যদি থাকে তাহলে ডেফিনেটলি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে ওই ফোনটা আগে খোলা হয়েছে, যার জন্য ওই ফোনে ডাস্ট ঢুকেছে, বা যেহেতু ডাস্ট এখন ঢুকছে তার মানে সামনে আরও ঢুকবে। সো ওই ফোন থেকে অন্তত দূরত্ব বজায় রাখবেন। এরপরে আপনারা ভালো করে ব্যাকশেলের জয়েন্ট এরিয়াটা দেখবেন এবং ডিসপ্লের জয়েন্ট এরিয়াটা দেখবেন একদম চারিদিক থেকে। সো ভালো মতো দেখবেন যে কোনো দিক থেকে ফাঁকা দেখা যায় কিনা বা আঠা দেখা যায় কিনা। সো এরকম জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে ওই ফোনটা আগে খোলা হয়েছিল। এছাড়াও আপনি এই জিনিসটা দেখার জন্য আরও একটা জিনিস চেক করতে পারেন, সেটা হচ্ছে সিম কার্ড ট্রেটা খুলে একটু ফু দিয়ে দেখতে পারেন। যদি চারি সাইড দিয়ে অনেক বেশি বাতাস বের হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ, ওই ফোনটা হয়তো ওয়াটারপ্রুফ নেই অথবা ফোনটা খোলা হয়েছিল, যে কোনো একটা। কারণ একটা ফোন দেখা যায় যে লং টাইম ব্যবহার করলে কিন্তু এই আঠাগুলো ছেড়ে দেয়, ওয়াটারপ্রুফ যেই সিল থাকে। সো অনেক সময় এটা হতে পারে যে ফোন খোলা হয়নি তবে বাতাস বের হচ্ছে, এরকমও হতে পারে। বাট ম্যাক্সিমাম টাইম এটা বোঝা যাবে যে ওই ফোনটা খোলা হয়েছিল বা ফোনটায় কোনো ফাঁক ফোকর অবশ্যই রয়েছে। ফাইনালি আপনার ফোনের এক্সটার্নাল সবকিছু চেক করা হয়ে গেলে চলে যাবেন ফোনের ইন্টারনালে। সেক্ষেত্রে প্রথমেই আপনি ফোনটা অন করে ফোনের ডিসপ্লেটা ভালো মতো চেক করবেন। ফোনের ডিসপ্লেটা দেখবেন যে কোথাও কোনো সাদা ওয়ালপেপারে গিয়ে বা লাল কালারের কোনো ওয়ালপেপারে গিয়ে বা সবুজ কালারের কোনো ওয়ালপেপারে গিয়ে, সেক্ষেত্রে আপনারা গুগলে বা ক্রোমে গিয়ে সলিড কালার লিখে সার্চ করে সেই কালারগুলো দেখে দেখে ডিসপ্লেটা দেখবেন যে কোনো রকম কোনো স্পট বা ডট পিক্সেল বা ডেড পিক্সেল এরকম কোনো প্রবলেম আছে কিনা। সো ভালো মতো ডিসপ্লেটা দেখা হয়ে গেলে আপনারা টাচটা দেখবেন, এরকম প্রেস করে ধরে রেখে অ্যাপগুলোকে পুরাটা স্ক্রিনে ঘোরাবেন, দেখবেন যে অ্যাপটা আপনার হাত থেকে ছুটে যায় কিনা। সো যদি কোনো একটা জায়গায় ছুটে যায় তার মানে বুঝবেন এখানে টাচে প্রবলেম রয়েছে। সো এভাবে আপনি টাচটাও চেক করে ফেলতে পারেন ইজিলি। এর পাশাপাশি আপনারা ডার্ক মোড এবং নর্মাল মোড দুইটাই দিয়ে দেখবেন। এর পাশাপাশি দেখবেন ট্রু টোনটা ঠিকমতো কাজ করছে কিনা, কারণ আইফোনের ডিসপ্লে চেঞ্জ হলে কিন্তু ম্যাক্সিমাম টাইম ট্রু টোনটা ঠিকমতো কাজ করে না। সো এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এরপর আপনারা সেটিংয়ে যাবেন, সেখান থেকে জেনারেল এবং অ্যাবাউটে গিয়ে আপনারা দেখতে পাবেন সিরিয়াল নাম্বার রয়েছে, সেটাকে কপি করবেন। কপি করার পরে আপনারা সাফারি অথবা যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে লিখবেন অ্যাপেল কভারেজ এবং ওই যে সিরিয়াল নাম্বার ওইটা পেস্ট করবেন। সো পেস্ট করার পরে এখানে নিচে একটা হচ্ছে আপনাকে ক্যাপচার করতে হবে। ক্যাপচার করলে আপনি দেখতে পাবেন যে এই ফোনের অ্যাক্টিভেশন ডেট, ফোনটা জেনুইন কিনা, ফোনের মডেল টডেল ইনফরমেশন সবকিছু চলে আসবে। সো এভাবে বুঝতে পারবেন আপনার হাতের আইফোনটা কপি নাকি অরিজিনাল এবং তার অ্যাক্টিভেশন ডেট অ্যাকচুয়ালি কবে। এরপরে আপনারা ব্যাটারি হেলথটা যেভাবে দেখবেন সেটা হচ্ছে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে ব্যাটারিতে যাবেন, ব্যাটারি হেলথে গেলে ব্যাটারি হেলথ দেখতে পারবেন নর্মালি। এছাড়াও এইখানে যদি আপনার কাছে সন্দেহ মনে হয় যে ফোনটা এত ফ্রেশ তারপরও ব্যাটারি হেলথ এরকম, সো ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা, বা ফোনটার এত ডেন বা এত রাফ ইউজ করা হয়েছে তারপরও ফোনটা ব্যাটারি হেলথ এত বেশি কেন, ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা। সো এই জিনিসটা যদি আপনি চেক করতে চান, এরপরে আপনাকে চেক করতে হবে কম্পিউটার বা ল্যাপটপে, যেটা হচ্ছে 3U টুলস। তো 3U টুলসে আপনারা ফোনটা কানেক্ট করার পরে আপনাদের যাবতীয় ইনফরমেশন ওইখানে চলে আসবে। এছাড়াও আপনারা ভিউ রিপোর্টে গিয়ে সব ডিটেলসগুলো দেখে ফেলতে পারেন যে ওই আইফোনে কোনো রকম পার্টস চেঞ্জ হয়েছে কিনা, সেটা আপনারা দেখতে পারবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে সেইটা কতবার চার্জিং সাইকেল, মানে এই ফোনটা কতবার চার্জ করা হয়েছে। সো ওই জিনিসটা আপনি দেখলে আপনার ব্যাটারি হেলথের সাথে আপনি মোটামুটি একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে এই ফোনটা আদৌ জেনুইন ব্যাটারি কিনা নাকি ব্যাটারি বুস্ট করা হয়েছে। সো আপনি মোটামুটি 100 থেকে 150 সর্বোচ্চ চার্জিং সাইকেলে 1% ব্যাটারি হেলথ ডাউন হতে দেখবেন। এর থেকে বেশিও হতে পারে আবার কমও হতে পারে। আপনি অ্যাভারেজে দেখতে পাবেন যে আমাদের ফোনটা হয়তো 400 থেকে 500-র মধ্যে চার্জিং সাইকেল রয়েছে, সেদিক থেকে ব্যাটারি হেলথ 90%। সো এটা কিন্তু একদমই জেনুইন, এটা বোঝাই যায়। সো এটা যদি এরকম হতো যে 1000 বা 1500 বার চার্জ করা হয়েছে চার্জিং সাইকেল এবং ব্যাটারি হেলথ 90%, তাহলে কিন্তু এটা বোঝাই
যেত যে এই ফোনের ব্যাটারিটা বুস্ট করা হয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন, যেসব ফোনে দেখবেন আপনি 1000, 1500, 2000 বার চার্জিং সাইকেল কিন্তু ব্যাটারি হেলথ 85, 90, সো এগুলো টোটালি ফেক বা বুস্ট করা হয়েছে। সেগুলোর ক্ষেত্রে মিনিমাম 70 থেকে 75 এর মতো ব্যাটারি হেলথ থাকা উচিত। সেখানে যদি আপনি 85, 90 দেখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে আপনার ওই ফোনটা ব্যাটারি বুস্ট করা হয়েছে 100%। তো এই সব কিছু ফলো করলে আপনি একটা আইফোনের ইন্টারনাল এবং এক্সটার্নাল মোটামুটি সব কিছু বুঝে ফেলতে পারবেন। তার পাশাপাশি আপনারা ফোনটা একটু ব্যবহার করবেন, দেখবেন যে প্রতি মিনিটে কত পার্সেন্ট করে চার্জ ড্রেন হচ্ছে। সো আপনি যদি দেখেন যে 1 মিনিটে 2, 3, 4, 5% ড্রেন হচ্ছে, সো তাহলে অবশ্যই ওই ফোনটাতে প্রবলেম রয়েছে ব্যাটারিতে বিশেষ করে। সো আপনি এই জিনিসটা বুঝতে পারবেন ফোনটা ব্যবহার করে। সো ওভারঅল মোটামুটি সব কিছু ক্লিয়ার। সবশেষে আপনারা চলে যাবেন ডকুমেন্টের দিকে, যে ফোনটার সাথে কি কি রয়েছে। অবশ্যই আইফোন কেনার ক্ষেত্রে আপনারা বক্সটা নেওয়ার ট্রাই করবেন, জেনুইন বক্স। সো বক্সের সিরিয়াল নাম্বার, IMEI এগুলো আপনার ফোনের সাথে মিলিয়ে নেবেন। এবং যদি বক্স নাও থাকে দোকান থেকে কেনার সময় অবশ্যই দোকানের ক্যাশ মেমো, এবং ক্যাশ মেমোতে যেন আপনার ফোনের IMEI সিরিয়াল নাম্বার সবকিছু ভালো মতো উল্লেখ থাকে। সো এই জিনিসগুলো দেখে কিনবেন এবং ওই ডকুমেন্টসগুলো আপনি কিন্তু যত্ন করে রেখে দিবেন, কারণ আইফোনের ক্ষেত্রে কিন্তু হারিয়ে গেলে ম্যাক্সিমাম সময় ওনার ফোনগুলো পেয়ে থাকে। তো সেদিক থেকে আপনার হাতে যদি একটা চুরি করা ফোন চলে যায় বা হারিয়ে যাওয়া ফোন চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সো এই জিনিসগুলো মোটামুটি ফলো রাখবেন, এবং পার্সন থেকে কিনলে অবশ্যই তার NID বা বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে রাখবেন, এবং তার সাথে যদি পারেন একটা ভিডিও করে রাখবেন, ফোনের IMEI সহ বক্স সহ একটা ভিডিও করে রাখবেন। তাহলে আপনি মোটামুটি সব দিক থেকে সেফলি একটা আইফোন পারচেস করতে পারবেন, একদম জেনুইন এবং অথেন্টিক। সো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। খোদা হাফেজ।